আজকের ভিডিও শুরুর আগে একটা ভালো খবর জানাই। আমাদের চ্যানেল খুব শীঘ্রই জাতিস্বর কাহিনী নিয়ে ধারাবাহিক নিয়ে আসছে। আপনারা চ্যানেলে থাকুন। জয় গুরু। আজ আমরা শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথার ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আগের পর্বগুলি যারা দেখেননি তাদের সাবস্ক্রাইব করে দেখে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। যে নিজেকে প্রচার করে সে আত্মপ্রবঞ্চনা করে, আর যে সত্যে বা আদর্শে মুক্ত হয়ে তার বিষয়ে বলে সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয়ে ভাব আপনি উঠলে উঠবে, আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেয়েও না, গুরু মুখ হতে চেষ্টা করো, আর গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে অক্রিয় হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে তুমিও তত উচ্চ ও উদার হবে। যখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না, মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না, তখনই ঠিক যেন অন্তরে চোরের মতো হাম বড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধঃপাতে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেই রাজি নয়, বরং সেবা করতে মন সকল সময়ে ব্যস্ত রয়েছে, আদর্শের কথা বলতেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে, তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ, আর নিয়ত আরও বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধকাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যতাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো
তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো, উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। প্রেমকে প্রার্থনা করো, আর হিংসাকে দূরে পরিহার করো। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎস্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও, ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কত ক্ষীণ তা নয় কি? কোনো কিছু আজ বুঝেছি, আবার কাল বোঝা যায় না, হেঁয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না। কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থান্ধ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতরম আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকটে বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে। আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুৎসিত বিবেচনা করেন, বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে। প্রিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গলবিহীন কর্ম কখনোই প্রেমের পরিচায়ক নয়। প্রিয়তমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, অথচ খুব ভালোবাসি, এ কথাও যা, আর সোনার পিতলের ঘুঘুও তাই। স্বার্থবুদ্ধি প্রায় উক্ত প্রকার ভালোবাসে, তাই ওই প্রকার নিষ্কাম ধর্মাক্রান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়া ভালো, নতুবা বিপদের সম্ভাবনা অধিক। ভালোবাসো, অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য, শাসন, অপমান, অভিমান কিংবা জিদ করলেই সুখ না হয়ে বরং উল্টো হয় বা মুছে যায়। আমি বলছি, তুমি ঠকবে ও ঠকাবে নিশ্চয়। তা তুমি যতদিন এমন তত থাকো, তাই এখনো সাবধান হও। প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি। প্রেমাস্পদের অত্যাচারেও ঘৃণা আসে না, বিচ্ছেদে সতেজ হয়, মানুষকে মূঢ় করে না। চিরদিন অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না, অপরিবর্তনীয়।
কামের মোহ বাধায় ক্ষীণ, কামের অত্যাচারে বা যেরূপ চাওয়া যায় সেরূপ না পাইলে ঘৃণা, বিচ্ছেদে ভুল মানুষকে কাপুরুষ ও মূঢ় করে তোলে। ভোগেই অতৃপ্তি ও বিষাদ চিরদিন থাকে না, পরিবর্তনীয়। আজ এই পর্যন্ত। কেমন লাগছে ঠাকুরের ধারাবাহিক? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। শ্রী শ্রী ঠাকুর আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।